তুই আবার আইস আজ তোর আমি জানে মেরে পালাবো জানে কি হলো মারো থেমে গেলে কেন? জীবনে প্রথম দেখলাম যে মৌত্রে দেখে ডরায় না। বুড়িমা তুই এত সাহস পাইলে কই? যে একবার মৃত্যুর স্বাদ পেয়েছে সে মরতে ভয় পায় না। বুঝছি আমি বুঝছি। ও খালা ও খালা তোমার ভাগ্নিরে বুঝাও খালা, এত তেরামি করা ভালো না। তোমার ভাগ্নি জানে না দুনিয়া কত কঠিন। ওরে ঘরে সামনে রাখো, নইলে দেখবা একদিন না একদিন মহল্লে ওর লাশ পড়ে রয়েছে। নীলা ঘরে আয়। না আমি দেখতে চাই ও কি করে। আরে চাইলে অনেক কিছু করবো পারি, খুদার কসম কইতাছি। টাকা ছাড়া আমি আবার কোনো কাম করি না। যদি কেউ তরে সরাই দিতে আমারে টাকা দেয় তাহলে শান্ত তোর লাশ ফালাই দিব। হায় হায় হাসে কিভাবে? বেদব বেদব চরম বেদব। খালা তুমি বুঝতে পারছো না খালা, ওর সাথে লাগতে যাওয়া তোর একদম ঠিক হয়নি। বস। মা তুমি যত কথাই বলো, এখানে এসে থাকার পেছনে নীলার অন্য কোনো উদ্দেশ্য আছে। নইলে এত বড় লোকের মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে এই বস্তিতে গরম মশা আর শান্তর গালি শোনার জন্য পড়ে আছে কেন? আমারও কেমন যেন সন্দেহ হয়। অনেকদিন যোগাযোগ নেই তো, তাই বুঝতে পারছি না। এত রাতে কে মারামারি করছে খালা? কে আর হবে, নিশ্চয়ই শান্ত। আচ্ছা আমি দেখছি। তোর দেখে কাজ নেই। হ্যাঁ আমি দেখছি বাবা, দাঁড়াও। শিক্ষা আজকে তোর আমি মারা পালাবো। মারুম না তো কি করবো, মারুম না তো কি করবো, করে না তোর আমি আদর করবো। হারাম জাদি নষ্ট। শান্ত, একটা অসহায় মেয়েকে এভাবে মারতে তোমার লজ্জা করছে না? ও তাইলে তুইও আইসস? চোখের সামনে মায়ের মায়ের খাইতে দেখে খুব খারাপ লাগতেছে না? মারমো, 100 বার মারমো, হাত মারমো, তোর কি? ভাগ এখান থেকে, ভাগ। তারপরও একটা মেয়ে মানুষের গায়ে হাত তোলা তোমার সাজে না শান্ত? চুপ, একদম চুপ। জানোস কি করছে মায়া? জানোস কি করছে মায়া? আজ সমস্ত জ্ঞান যাবে শুরু। এই বাচ্চা, এই বাচ্চাটার আমি শেষ করে দিব, আমি শেষ করে দিব। তোমার পায়ে পড়ি, আমার সন্তানকে মাইরো না। আমি সব কইতেছি, ধোকা খাইছি। সে তার সন্তান আমার পেটে দিয়ে পালাইছে। লুকাই এই সন্তান আমি জন্ম দিছি। আমার পরিবারে কেউ এই সন্তানের কথা জানে না, কিন্তু আজ আমার বিয়ের কথা হইতেছে। আমার পেটের পোলাই আজ আমার বড় সমস্যা। আজ এই বাচ্চা তোর কাছে সমস্যা মনে হইতেছে? পেটে রাইখাই বাচ্চার জন্ম দিবার পর সমস্যা মনে হইতেছে? ওই দিন কই আসলি যখন তোর আশিকের সাথে বিশ্রাম গরম করছিলি? ওই তখন মনে হয় নাই যদি বাচ্চা হয় তার কি পরিচয় দিবি? বাচ্চা দায়িত্ব কে নিব? ওই মনে হয় নাই? কেন মনে হয় নাই? কেন মনে হয় নাই? বাচ্চা ডাস্টবিনের মধ্যে রেখে গেলে কি হতো? মহিলা যাইতো ভাবছস? তোর সব চিন্তা দূর হতো ভাবছস? না হয়তো না। আরে পেটের পাপ এত সহজ
আমার মতো রাস্তা রাস্তা মানুষের লাথি খুঁতা খায় বড় হইতো, অত্যাচার সহ্য করতে করতে একদিন নিজের মনের কষ্ট দূর করতে হাতে তুলে নিত অস্ত্র। কত মানুষ! এই মাতারি, তুই কি চাস এই বাচ্চার অবস্থা আমার মতো হোক? তাহলে ক, সমাজের মানুষকে ক, বাংলাদেশের মানুষকে ক, এই বাচ্চার অবস্থা আমার মতো হোক। অনেক বুঝি বাবা, ওই সাইডে দেও, ওই ওর মুখ বুঝতে পারছি। এই চুপ কর, চুপ কর, চুপ কর। আমার আর তোকে চেহারা চিনতে বাকি নাই। না খায়া লাশ হইলে তারপর চোখের পানি ফালাতে আসো। কই ছিল তোমাকে এত দরদ? যখন আমি আমার মরা মায়ের লাশের আশেপাশে হাত পা ছুঁড়ে কাঁদতেছিলাম, কই ছিল তোমাকে মানবতা? যখন আমার নিয়া রাস্তা রাস্তায় ভিক্ষা কইরা ড্রেনের পাশে আমার ফালাই গেছিল, কই ছিল তোমরা? কই ছিল? বুকে হাত দিয়ে কত কার কার তোমার আমি যাই নাই, চিল্লাই চিল্লাই আমি কই নাই মাগো আমার দূরে খাইতে দেন, ভাত না দেন, ভাতের ভাত দেন, দিছে না তোমার? দেও নাই, দেও নাই। গালি দিয়া লাঠি দিয়ে আমার দরজা থেকে তোমরা ভাগাই দিছো, কুত্তা মতো আমার তাড়াই দিছো। খালি কি তাই? খিদার জ্বালা সহ্য করতে না পাই না একটা বড়লোকের মায়ের কুত্তার বিস্কুট চুরি করছিলাম বইলা। তারপর আমি কি পাইছি জানো? আমি কি পাইছি জানো? এই গাও গাও, তোমরা সবাই চায় চায় দেখো আমি আমার জীবনে কি পাইছি, কি পাইছি, কি পাইছি। তোমরা আমারে সন্ত্রাসী গুন্ডা কাও আমি জানি, কিন্তু আমার সন্ত্রাসী গুন্ডা কে বানাইছে? কে বানাইছে? তোমরা, তোমরা সবাই মিলে আমার গুন্ডা সন্ত্রাসী বানাইছো। সেই দুঃখে আমার বুকের ভিতরের আগুন আজও দাও দাও করে জ্বলে। আমি আগুনে পুড়তে পুড়তে আজ একটা আমি জ্বলন্ত আগুন। আমি পয়সা থাকতে আর একটা রাক্ষস পয়দা হইতে দেব না। ভাগ, আরে ভাগ সবাই ভাগ, খোদার কসম লাগে ভাগ। আমি তখন দুটো হাত পা ধরে তারা ভাগ। আমার চোখের সামনে তোরা যদি বাচ্চা পালাইতে দেখি, তাইলে তোরা আমি নিজের হাতে খুন করব। যদি নিচে পালতে না পারোস, আমার কাছ থেকে টাকা নিবি, আমার কাছ থেকে টাকা নিবি। শরীরে রক্ত বিক্রি করে আমি টাকা দিব, কিন্তু তবু আমি আর একটা রাক্ষস জন্ম হইতে দেব না, দেব না। আমি দেব না, দেব না, আমি দেব না।